রাম রাজত্বকালে প্রজাদের মনে হয় অতটাও সমস্যা ছিল না, যতটা রামভক্ত হনুমানের রাজত্বকালে আমরা ভোগ করছি। 100 দিনে 100 রকমের যে সমস্যার মধ্যে পড়েছি। কেন এই কথাটা বলছি চলো একটু দেখবে। এই কথাটা বলার কি কারণ রয়েছে? এই কথাটা বলার কারণ, হনুমানে এসে দেখো আমার ফলন্ত কুল গাছটাকে খেয়ে নিয়েছে। দেখো ভেঙে দিয়েছে, দেখেছো? ভেঙে গিয়েছে। জানি না এই ডালটা আর সুস্থভাবে বাঁচবে কিনা। আর একটা দেখো, হনুমানে আমার ভেন্ডি গাছটা খেয়ে দেখো ভেন্ডি গাছের কী দশা করেছে, দেখে নাও তোমরা। আমার কিন্তু কোনো দোষ নেই, বাড়ি ছিলাম না, দোকানে ছিলাম, সেই সময় এসে এই রামভক্ত হনুমানের এই অবস্থা। এই যে দেখছো সিম গাছ, এই সিম গাছটাকে পুরো খেয়ে নষ্ট করে দিয়েছে। কিছুদিন বাদেই সিমের ফলন চলে আসতো, দেখো কি অবস্থা। আর একটা জিনিস দেখো, এই হচ্ছে গোলাপ গাছ। গোলাপ গাছের কতটা ফুলের কুঁড়ি ছিল তোমাদেরকে আমি গতকালকে পোস্টে দেখিয়েছিলাম। দেখো সব ফুলের কুঁড়িগুলো খেয়ে নিয়ে গেছে। এবার তোমরাই বলো, রাম রাজত্বে কি এত অত্যাচার হতো? কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে? আর ভালো লাগলে একটা লাইক করে দাও, কমেন্ট করে দাও, আর যদি বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও, ঠিক আছে? আর তোমাদের ভালোবাসা পেলে আর একটু এগিয়ে যেতে পারবো। চলো ঝটপট কমেন্ট করো।